হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 11 অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক চলছিল। তো আজকে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের টাইপ 2 হবে। টাইপ 2 এ যে অঙ্কগুলো থাকছে, দুই বা তার বেশি ব্যক্তি একসঙ্গে কাজ করলে তাদের মধ্যে একজন পুরো কাজটি সম্পন্ন করে, এই রকম যে অঙ্কগুলো, তো আমরা টাইপ 2 এ সেগুলো করব, ঠিক আছে? তো আজকের প্রথম অঙ্ক দেখো। ওয়াই এবং জেড একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে, জেড একা একই কাজ 60 দিনে করতে পারে। তাহলে ওয়াই একা কাজটি কত দিনে করতে পারবে? তো আমরা এর আগে টাইপ 1-এ যেভাবে দেখেছি, যে আমরা প্রথমে লিখে দেব কিভাবে। এখানে বলছে ওয়াই এবং জেড, তো ওয়াই প্লাস জেড এরা কীভাবে কত দিনে করতে পারে? 20 দিনে। জেড একা 60 দিনে, তো এখানে আমি লিখব শুধু জেড 60 দিনে করতে পারে, ঠিক আছে? এবারে টোটাল কাজটা আমাদের বের করতে হবে। টোটাল কাজ মানে এদের লসাগু। তো 20 আর 60-এর লসাগু কত হবে? 20 আর 60-এর লসাগু হবে 60, মানে 60ই এমন একটা সংখ্যা যেটা 60 দিয়েও ভাগ যাবে, 20 দিয়েও ভাগ যাবে, ঠিক আছে? আর যদি লসাগু আমি সবটা অঙ্কতে কিন্তু ডাইরেক্ট বসাবো, যেহেতু সহজ সহজ সংখ্যা আছে এখানে, লসাগু করার দরকার নেই। যদি কেউ বুঝতে না পারো তো নিজের লসাগুটা একটু করে নেবে, ঠিক আছে? তো দেখো, 60কে 20 দিয়ে ভাগ করলে হবে 3, আর 60কে 60 দিয়ে ভাগ করলে হবে 1। তার মানে আমি জেডের ক্ষমতা পেলাম 1, আর ওয়াই প্লাস জেডের ক্ষমতা পাচ্ছি 3, ঠিক আছে? তো জেডের ক্ষমতা যেহেতু আমি এখানে 1 পেয়ে গেছি, এই 1টাকে এখানে বসিয়ে দিব। যেহেতু এরা দুজন মিলে 3, তাহলে ওয়াইয়ের ক্ষমতা অবশ্যই 2 হবে, কারণ জেডের ক্ষমতা হচ্ছে 1, এখানে যেহেতু আমরা পেয়েছি, তার দুজন মিলিয়ে 3, তো অর্থাৎ ওয়াইয়ের ক্ষমতা 2, তাহলে ওয়াই প্লাস জেড সমান 3 হয়ে যাবে, 2 প্লাস 1, ঠিক আছে? 2 প্লাস 1 আর কি, 2 প্লাস 1 বলছি। চলো, তাহলে আমি কি পেলাম? ওয়াইয়ের ক্ষমতা হচ্ছে 2, আর জেডের ক্ষমতা হচ্ছে 1। তো এখানে কাজ চেয়েছে, বলছে ওয়াই একা কাজটি কত দিনে করতে পারবে। টোটাল কাজ হচ্ছে 60টা। ওয়াই একদিনে 2টা কাজ করতে পারে, তাহলে 60টা কাজ কয় দিনে করবে? 60কে 2 দিয়ে ভাগ, তার মানে 30 দিনে। অপশন বি। ওকে, চলো। টম অ্যান্ড জেরি একত্রে একটি বাড়ি 9 দিনে রং করতে পারে। টম একা একই কাজ 15 দিনে করতে পারে, জেরি একা কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, কি বলছে? টম, আচ্ছা, টম প্লাস জেরি, তাই তো? টম এবং জেরি একটি বাড়ির 9 দিনে রং করতে পারে, আর টম একা ওটা 15 দিনে করতে পারে। টম একা 15 দিনে করতে পারে। চলো, এদের লসাগু বের করতে হবে, মানে মোট কাজ। তো 9 আর 15 লসাগু হবে কত? 45। মানে 45ই এমন একটা সংখ্যা যেটা 9 দিয়ে ভাগ যাবে আর 15 দিয়েও ভাগ যাবে, ঠিক আছে? কিন্তু সবথেকে ছোট নিতে হবে। 90ও হতে পারে, 90টাও কিন্তু 15 দিয়ে ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে, কিন্তু 90 হবে না এখানে লসাগু। সবথেকে ছোট সংখ্যা এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দুটো দিয়ে ভাগ যাবে, ওটাই হবে এদের লসাগু, ঠিক আছে? তো 45কে 9 দিয়ে ভাগ করলে হবে 5, আর 45কে 15 দিয়ে ভাগ করলে হবে 3। তার মানে টমের ক্ষমতা হচ্ছে 3, আর জেরির ক্ষমতাটা আমরা বের করব। তো দেখো, টমের ক্ষমতা যেহেতু 3 পেয়ে গেছি, তো টমের এখানে আমরা 3 লিখে দেব। আর এরা দুজন মিলিয়ে যেহেতু 5, তাহলে এখানে অবশ্যই এটা 2 হবে, তাহলে 3 আর 2 5 হয়ে যাবে। তাহলে জেরির ক্ষমতা হচ্ছে 2, আর টমের ক্ষমতা হচ্ছে 3। টমের তো চাইনি, চেয়েছে জেরি। জেরি একা কাজটি কত দিনে করতে পারবে? টোটাল কাজ কটা? 45টা। জেরি একদিনে কটা কাজ করতে পারছে? 2টা, যেহেতু ওর ক্ষমতা 2টা। তো 45টা কাজ ও কয় দিনে করতে পারবে? 45কে 2 দিয়ে ভাগ, মানে 45/2। অপশানে ওটাই রয়েছে, অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো পরে দেখো। B1 একত্রে 20 দিনে একটি কাজ করতে পারে, B2 একা একই কাজ 60 দিনে করতে পারে। একদম সেম টু সেম অঙ্ক, সংখ্যা একই রয়েছে, যেটা আমি 1 নম্বর অঙ্কটা করলাম, ঠিক আছে? সেম টু সেম রয়েছে। এটা উত্তর অবশ্যই 30 দিন হবে। চলো করি। সরি, পেন্সিলটাই এখান থেকে উঠে গেল। আচ্ছা, চলে এসছে। চলো, B1 প্লাস B2 20 দিনে, আর B2 60 দিনে। এদের লসাগু কত হবে? 60। 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 60কে 60 দিয়ে ভাগ করলে 1, মানে B1 এর ক্ষমতা হচ্ছে 1। তাহলে B2 এর ক্ষমতা কত হবে? 2, যেহেতু এদের দুজনে মিলে 3, তার মানে
2 আর 1 3 হলো, B1 এর ক্ষমতা হয়ে গেল 2। এখানে কে চেয়েছে? B1। তো B1 একদিনে কটা কাজ করতে পারে? ওর ক্ষমতাই তো 2, তো 2টা কাজ করতে পারে। তো 60টা কাজ করার জন্য ওকে কয়দিন লাগবে? 60কে 2 দিয়ে ভাগ, মানে 30 দিন। অপশান ডি। ওকে, একদম সেম টু সেম অঙ্ক, 1 নম্বর আর এটা। আচ্ছা, স্বপ্নিল একা একটি সোফা 16 দিনে করতে পারে। রেবতী এর সঙ্গে কাজ করে 128/17 দিনে। কাজটি সম্পন্ন করতে রেবতী একা কাজ করলে কাজটি শেষ করতে কতদিন লাগবে? আচ্ছা, কি বলছে যে স্বপ্নিল 16 দিনে করতে পারে আর রেবতীর সঙ্গে কাজ করে, মানে রেবতী আর স্বপ্নিল দুজন মিলে 128/17। ঠিক আছে, মনে রাখবে, মানে জিনিসটা বুঝবে। বলছে রেবতীর সঙ্গে কাজ করে, তার মানে কার কথা বলছে? স্বপ্নিলের কথা। স্বপ্নিল যখন রেবতীর সঙ্গে কাজ করে তখন 128/17 দিন লাগে, আর স্বপ্নিল নিজে যখন একাই কাজ করে তখন 16 দিন লাগে। তো বলছে রেবতী তাহলে একা কত দিনে করবে? ওকে, চলো তাহলে স্বপ্নিল লিখে দিলাম আমি 16 দিন, আর স্বপ্নিল প্লাস রেবতী লিখে দিলাম 128/17। আচ্ছা, এখানে যেহেতু ভগ্নাংশ হয়েছে, কোনো টেনশন করার কিছু নয়, উপরেরটা আর এটা লসাগু করবো। ঠিক আছে, তো উপরেরগুলো লসাগু করে দাও। 128 আর 16 লসাগু কত হবে? 128 হবে, কারণ 128 দিয়েও ভাগ যাবে, 16 দিয়েও ভাগ যাবে। ঠিক আছে, তো 16 দিয়ে যদি ভাগ যায় 128, তো কত হবে? 5 16 80, 6 16 96, 7 16 112, 8 16 128। ঠিক আছে, 8 16 128, তাই তো? আর 128কে যদি আমরা 128/17 দিয়ে ভাগ করি তাহলে 128 আর 128 কেটে যাবে, 17 থাকবে। দেখো এখানে দেখো, আমরা যদি এইভাবে ভাগ করি তো এটা কি হয়? 128 গুণিত এটা উল্টে যায়, মানে 17 এটা 17। ঠিক আছে, 17/128, তাহলে দুটো কেটে যাবে, 17 থাকবে। ঠিক আছে, চলো এটা ইরেজ করে দিই। তাহলে 128কে 128/17 দিয়ে ভাগ করলাম, তো 17 হলো। আচ্ছা, এস আর আর মানে স্বপ্নিল আর রেবতীর দুজনের ক্ষমতা হচ্ছে 17, আর স্বপ্নিলের একা ক্ষমতা হচ্ছে 8। তাহলে স্বপ্নিলের ক্ষমতাটা আমি যদি এখানে বসিয়ে দিই 8, আর দুজনের ক্ষমতা 17, তার মানে রেবতীর ক্ষমতা এদিকে বসাচ্ছি। ঠিক আছে, তাহলে 9, তাহলে 8 আর 9 মিলে তো 17 হবে। তার মানে স্বপ্নিলের ক্ষমতা হচ্ছে 8 আর রেবতীর ক্ষমতা হচ্ছে 9। ওকে, তো মানে স্বপ্নিল একদিনে 8টা কাজ করতে পারে, রেবতী একদিনে 9টা কাজ করতে পারে। তো রেবতী যেহেতু একদিনে 9টা কাজ করতে পারে, তো টোটাল কাজ কত হয়েছে? 128টা। তো অবশ্যই 128কে 9 দিয়ে ভাগ করব, ওটাই অপশানে রয়েছে, অপশান বি। রেবতী তাহলে 128/9 দিনে কাজটি করতে পারবে। ওকে, চলো তারপরে হচ্ছে ই, এফ এবং জি একসঙ্গে একটি কাজ 20 দিন সম্পন্ন করতে পারে। ই এবং এফ মিলে একই কাজ 50 দিনে সম্পন্ন করতে পারে। জি একা একই কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে? এখানে অ্যান্সারটা স্ক্রিনে চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। ওকে, ঠিক আছে, চলো করি। কি বলছে? ই, এফ আর জি 20 দিন, আর ই, এফ 50 দিন। ঠিক আছে, প্লাসগুলো এখানে বসিয়ে দাও। তাহলে 20 আর 50-এর লসাগু কত হবে? 20 আর 50-এর লসাগু হবে 100, কারণ 20 দিয়েও ভাগ যাবে, 50 দিয়েও ভাগ যাবে। চলো, 100কে 20 দিয়ে ভাগ করলে হবে 5, আর 100কে 50 দিয়ে ভাগ করলে হবে 2। তার মানে ই প্লাস এফ এর ক্ষমতা হচ্ছে 2। তো ই প্লাস এফ এর ক্ষমতা আমরা এখানে যদি 2 বসিয়ে দিই, তো 3টা মিলিয়ে তো 5 আছে, তার মানে জি এর ক্ষমতা অবশ্যই একাই 3। তাহলে ই প্লাস এফ প্লাস জি মানে 2 + 3 5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জি এর ক্ষমতা আমরা কত পাচ্ছি? 3, মানে জি একদিনে 3টা কাজ করতে পারে। তো 100টা কাজ কয় দিনে করবে? তাহলে 100কে আমরা 3 দিয়ে ভাগ করব, তো 100/3 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান এ। ওকে, তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।